রাধে রাধে, সুপ্রভাত। এনাদার ব্লকে আপনাদেরকে স্বাগতম। আর আজকে সকাল সকাল প্রচুর বৃষ্টি হচ্ছে। আমি স্নান টান করে নিয়েছি আর পুজো হয়ে গেছে। তো চলুন সারাদিন কি কি করব আর বেরোবো, ডিউটিও যাব। এখন একটা স্পেশাল জিনিস বানিয়েছি, ধনে পান মুড়ির জলকে নিয়েছি। তো দেখুন কি বানিয়েছি। এদিকে আনাজ কাটছে, পুঁই শাক এর ডাঁটা আর পাতা। আর এখানে আমি বানিয়েছি চানা, ধনে পাতা, না কাঁচা লঙ্কা দাওনি তো। আর এটা আমাদের গাছের লেবু, প্রচুর রস। কাঁচা লঙ্কা খুব। তো চানা রেডি। আপনারা কে কে চানা খেতে ভালোবাসেন জানাবেন কমেন্ট করে। আমার তো হেভি লাগে, এই খেয়ে দেখি। এখন খাচ্ছি রুটি দিয়ে চানা। এখানে জল জমে গেছে, পেরিয়ে যেতে হবে। প্রজাপতিটা কত সুন্দর, তো সুন্দর না? এখন বাগানের দিকে আর দেখাবো আপনাদেরকে কি কি গাছ আমার আছে। আর আমার সব থেকে ফেভারিট গাছে তো আমরা ধরেছে, ওই দেখা যাচ্ছে আমরা। আর এই এই কলা গাছটা আমি আপনার নন্দকুমার থেকে নিয়ে এসেছিলাম। একটা লেবু গাছ আছে, অনেক জাম গাছ আছে। আমলকি গাছটা মা ওইখানে লাগিয়েছে, ওই যে আমলকি গাছ। আর এটা পিয়ারা গাছও আছে ওখানে, বারুইপুরের পিয়ারা বলেছে, বারুইপুরের পিয়ারা, কিন্তু জানি না কি পিয়ারা। আর আমার সব থেকে ফেভারিট গাছ এইটা, বলুন তো কি গাছ? কর ভাঙা গাছ। প্রচুর হয় 12 মাস গাছ। এটা এখনো হয়ে আছে, এখানেই হয়ে আছে সামনে। এই দেখুন, দেখতে পাচ্ছেন? আম ডালটার জন্য বোঝা যাচ্ছে না। কামড়ানো খেতে চাট করে কাঁচা লঙ্কা দিয়ে, নুন দিয়ে, লঙ্কা গুঁড়ো, কাঁচা লঙ্কা বাটা, সেরা সেরা লাগে। আমার তো হেভি লাগে। আর কার কার কেমন লাগে আমাকে জানিও কমেন্ট করে। এদিকে হচ্ছে কলা বাগান আছে, কাঁঠাল হয়েছে, কাঁঠালগুলো পেকে আছে, পাড়তে হবে। সব খাওয়া হচ্ছে টুকিটাকি। আজকে একটা জিনিস দেখাবো আপনাদেরকে। আমাদের বাজারে যে জিনিসগুলো প্রচুর দাম, সেগুলো আপনারা হাওড়াতে গেলে সেগুলো অনেক কম দামে পাবেন, পাইকারি রেটে। তবে একটু বেশি নিতে হবে। যেমন দেখুন, কাঠবাদাম, পেস্তা, এদিকে আছে আখরোট। তো এগুলো তো এখানে তো প্রচুর দাম। আর সাথে আছে ছাতু। ছাতুর তো দাম জানেনই আপনারা। আর পেস্তা তো দাম জানেন, কাঠবাদামের। এইটা পেস্তা, এটা অনেক কম দামে হয়ে গেছে হাওড়াতে। আরও অনেক কিছু মা কিনেছে হাওড়া থেকে, ভুসিমাল বাজারে, যেগুলো অনেক অনেক কম দামে হাওড়াতে বড় বাজারে মার্কেট করলে কম দামে হয়ে যায়। যেখান থেকে সব আমাদের এখানে ভুসিমাল দোকানিরা নিয়ে আসে পাইকারি দামে, সেই জায়গা থেকে। তো এসব জিনিস এখানে কিনলে তো প্রচুর প্রচুর দাম, কিন্তু হাওড়া থেকে নিয়ে এলে, একবার নিয়ে এলে মোটামুটি 2 মাস, 2.5 মাস, 3 মাস তো চলেই যাবে। তো তার আগে স্যালাড তো দরকারি, তো স্যালাড কেটে দিয়েছে মা, খাবো। আমার ভক্ত বান্ধবী পুরনো, আর ও হচ্ছে ছোটবেলা থেকে আনন্দ আশ্রম থেকে আমার ব্যাচমেট। আর ও খুব সুন্দর যোগাসন করে, তাই তো রে? তো বাস স্ট্যান্ডে আসি, তো চলো যাই, ওর সাথে দেখা হয়ে গেল।
সকাল সকাল ফাঁকা, বৃষ্টি আর মেঘলা হয়েছে বলে। গাড়ি ঢুকে গেছে অলরেডি। আর এদিকে আছে আমার দাদা। দাদা হচ্ছে বহুদিন ডিউটি করছে, আর বহুদিনের পরিচিত, মন্দিরেও যায় একসাথে, আমরা অনেক কাজও করেছি। তো এখন মেদিনীপুর লোকালটা আসছে। চলো আসি দাদা, ডিউটি করো। আর দাদার ছেলে, তো তোমার ছেলে ভর্তি হলো আমার ক্লাসে, রবিবার থেকে ক্লাসে আসবে ও। চলো এখন যাওয়া যাক মেদিনীপুর লোকালে। লোকালটা ঢুকছে, ভিড় ট্রেনেতে মেদিনীপুর লোকালে। নেমে পড়েছি খিরায়, হচ্ছে খিরাই। স্যার আমার দিকে দেখছে। স্টেশন পুরোই ফাঁকা, বহুদিন পর নামলাম খিরায়। আর এখানেই কাজ শুরু হতে চলেছে, তার জন্যই জায়গাপত্র দেখতে এসেছি কাজ করার জন্য। মানে কাজ করা যাবে কি যাবে না, যেহেতু এটা বর্ষাকাল, প্রচণ্ড বৃষ্টি, যখন তখন বৃষ্টি আসছে। তো এখানেও অনেক ছবি এঁকে গেছি, আর এই সিঁড়িটা করে গেছি, এই উইঙ্গ ওয়াল প্যারাপিটগুলো করে গেছি। বহুদিন পর। এ বাবা, এ তো ডুবে গেছে পুরো। দেখি যাই নিচে উঠি, তারপরে দরকার হয় লাইনের উপর দিয়ে যাবো। এটা আগে একবার ঘুরে আসি। এটা দিয়েই সবাই ফুল বাগান যায়, খিরাই ফুল বাগান। সবাই যে ঘুরতে আসে বহু দূর দূর থেকে, এটা দিয়ে। এখানে একটা ভাইদের দোকান করে, তার ড্রয়িংও করেছিলাম এই জায়গাটায়, জাস্ট এই জায়গাটায়। কিন্তু এখন তো খুব খারাপ অবস্থা, এরপরে আর যাওয়া যাবে না, খাট হয়ে গেছে। কি অবস্থা! এখানে কাজ করে গেছি পুরো, এগুলো সব প্লাস্টার, রং, এগুলো ঢালাই হয়েছে। আর এখন কি অবস্থা! এখানটা পানি ফল চাষ হয়, আর এটা দিয়েই রাস্তা। এখান দিয়ে গাড়ি আসবে কি করে, পুরোই তো ডুবে আছে। চলো, এখানটায় তো দেখা হয়ে গেল, এবার ওদিকটাই যাব, দেখি লাইনের ওপর দিয়ে ওদিকটায় যাব। কিন্তু পরিবেশটা খুব সুন্দর লাগছে। আর এখানটা কাছে একটা ঠাকুরকে বসিয়েছিলাম, গোসাই মন্দিরের ঠাকুর ছিল, ওনাকে বসিয়ে করেছিলাম। তো চলো ওদিকটাই যাওয়া যাক। এই গাছটা পুরোপুরি শুকিয়ে গেছে, তো সিঁড়ির এই কন্ডিশন। আমি ছবি, তো এখন লাইন ধরেই আমাকে যেতে হবে, কারণ তারপরে এসে আমি এদিকটায় দেখব, কারণ গাড়ি ঢুকবে তো মেটেরিয়ালস নিয়ে, তার জন্য। আর এটা 86 নম্বর ব্রিজ, এই অবস্থা। তো আমি এখন আপ লাইনে আছি, এদিক থেকে গাড়ি আসে। তো রেল লাইনের নিয়ম হচ্ছে এটাই, যেদিকে তুমি যাবে সেই মুখোমুখি যেন গাড়ি আসে, ঠিক আছে? তোমাকে সেটা জানতে হবে, আর না জানলে রেল লাইনে হেঁটো না। আমার এটা রিকোয়েস্ট, কারণ রেল লাইনটা খুব ডেঞ্জার জায়গা, এখানে খুব সাবধান এবং সচেতনভাবে যেতে হয়। তো দেখি, তো ট্রেনও যায়, ওটা হচ্ছে ডাউন লাইন। আর এখন এদিকটায় মোটামুটি জিরো চিপস টাইপের ডাস্ট ফেলে রাস্তা টাইপ হয়ে গেছে, তাই জন্য অনেকটা সুবিধা। আর আগেও যখন আসছি এখানে, তখন এইসব রাস্তা কিছু ছিল না, মিডিলে কাজ হচ্ছিল, আর আমাদেরও ওদিকটায় কাজ হচ্ছিল। তবে সাবধানে চলতে হবে, কারণ নোংরা থাকে। আর এদিকের রাস্তাটা দেখলাম, এবার ওদিকটায় যাব, ওদিকের রাস্তাটাও দেখব যে ঠিকঠাক আছে কিনা। ওদিকে চলে এসেছি, এই রাস্তাটাও দেখিনি এরকম। এই রাস্তাটায় হবে না। কি সুন্দর পাখিগুলো উড়ে যাচ্ছে।
জল নিকাশি ব্যবস্থাই করা হয়ে আছে, কিন্তু এটা দিয়ে গাড়িও আমরা যখন ঢুকিয়েছি কাজ করার জন্য। সবাইকার কাছে একটা রিকোয়েস্ট, লাইনে কেউ ব্লগ বানাতে যেও না। এটা হচ্ছে আমি ডিউটিটা করছি, তো তাই জন্য আমি সাবধানতা নিয়েই এবং সব কিছু জানা আছে আমার, এটাতে আমি অভ্যস্ত, তাই জন্যই আমি ভিডিওটা বানাচ্ছি। আর আপনারাও যদি কখনো ক্ষীরায় আসেন, ফুল বাগান বা ফুল মেলায়, তো কখনো লাইন দিয়ে যাবেন না। 3টে রাস্তা আছে, একটা হচ্ছে এদিকে নিচে দিয়ে যেটা দিয়ে মারুতি যায়, আর একটা হচ্ছে ওটা দিয়ে, ওই যে রাস্তাটা আছে ওই ধার দিয়ে, লাইন দিয়ে না, লাইনের সাইড থেকে, আর একটা আছে নিচে দিয়ে যেটা ড্রেন বানানো হয়েছে সেখান থেকে। তো আপনাদের কাছে আমার এটাই অনুরোধ যে আপনারা কেউ লাইন দিয়ে হাঁটবেন না, কারণ লাইন দিয়ে হাঁটলে বিপদ। তো এই হচ্ছে বাবুই পাখির বাসা। কত সুন্দর করে বানিয়েছে, অসাধারণ লাগছে। সেই ব্রিজ, আর এই হচ্ছে সেই বাগান, ফুল বাগান। এই ওপরে গেছি, এই সেই ক্ষীরাই ফুল বাগান। এখানটায় মেলা বসে, তালটা দারুণ হয়েছে, জল ভরে আছে পুরো নদীতে, আর বাগানও খালি, রাস্তা খুঁজতে হবে। চারিদিকে রাস্তায় কাদাই কাদা, বর্ষাকাল না। আসাই নদী। তো চলো যাওয়া যাক, এখানে তো রাস্তাটা দেখে নিলাম। তো ট্রেন চলেছে, একটু একটা জিনিস দেখবেন আপনারা, এদিকটা দেখুন। তো এখানে ভিউটা হচ্ছে এরকম, তার মেঘ পুরো অন্ধকার হয়ে গেছে, এটা কি হয়েছে? তো তাড়াতাড়ি আমি স্টেশনের দিকে যাচ্ছি, না হলে আমি ভিজে পুরো হয়ে যাও। ওদিকে আওয়াজ হচ্ছে বৃষ্টির, ছাতাটা খুলতে হবে। ওদিকে অলরেডি শুরু হয়ে গেছে বৃষ্টি, তেড়ে ওই দিকটা বৃষ্টি হচ্ছে, এই মেঘটাতেও হবে। ভাগ রে, ছাতা খুলো, ছাতা। ওদিকটায় বৃষ্টি হচ্ছে আর এদিকটায় বৃষ্টি হয়নি, কিন্তু বৃষ্টিটা আসছে মনে হচ্ছে আস্তে আস্তে। ওদিকটায় বৃষ্টি তেড়ে হচ্ছে, পুরো কিচ্ছু দেখা যাচ্ছে না। এবার আসছে এদিকটায়, এই আসছে বৃষ্টিটা, এসছে দেখো, পুরো অন্ধকার বৃষ্টি। দিয়ে দেখে নেবো রাস্তাটা, এটা দিয়ে দেখে নেবো রাস্তাটা। ও তেড়ে বৃষ্টি হলো, করলাম বল। এখন মেঘের অবস্থা এরকম, তো এটা দিয়ে আসা যাবে বলছে, আর বসানো হবে এই দিকটায় মনে হচ্ছে সম্ভব। ভিউটা এরকম, এই রাস্তাটা দিয়েও গাড়ি আসতে পারে, তো দিয়ে ঘুরে ঘুরে আসার রাস্তা আছে এটা দিয়ে স্টেশনকে। আরে মুরগিটা, ও এটা তো দাঁড়াবে না। আমি এখন যাবো বালিচক, এবারে চলে যাচ্ছে, আমি পেয়ারা নিয়ে নিয়েছি, খাবো। পৌঁছালাম, গাড়িও বেরিয়ে। কি হয়েছে অবস্থা পার্কে, পার্কটা পুরোই ডুবে গেছে, আর কি বলবো, বালি টালি আর আছে, পুরো শেষ। তো রোজই কাজ হচ্ছে বৃষ্টিতেও। আচ্ছা তাহলে কি রান্না বান্না হলো? মাছের ঝোল। আর মাছের ঝোল খেয়ে গিয়ে তো কাকা একেবারে মানে একদম হয়ে যাচ্ছে। চলে যাচ্ছি বাড়ি, তো ট্রেন ঢুকছে,
চলো যাওয়া যাক। নিয়ে যাচ্ছি বোনের বাড়ি, কেন সেটাই দেখা, চলো তো যাই। নিয়ে নিচ্ছি কাকার দোকান থেকে, মেলা তো শেষ, ভাঙা মেলাতে ভুট্টা আর সুইটকর্ন আছে, সুইটকর্ন নিয়ে নিচ্ছি। ভুট্টাগুলো ভুট্টাগুলো পেয়েছি 10 টাকা করে, আর 3 পিস নিয়েছি, আর সুইটকর্নগুলো 20 টাকা করে দিয়েছে। মেলাতে 40 করে বেচেছে, কিন্তু ভাঙা মেলার জন্য 20 টাকা করে পেয়ে গেছি। আর নর্মাল ভুট্টাগুলো বেচে আর কি 20 টাকা করে, আমাকে 10 টাকা করে দিয়ে দিয়েছে, যেহেতু মেলা শেষ হয়ে গেছে তাই জন্য। এখন বোনের বাড়ি যাওয়ার আগে চাউমিন নিয়ে নেবো। খোকনদার দোকানে ভিড় দেখো, ভিড় তো ব্যস্ত হয়ে আছে। খোকনদা আমাকে 1 প্লেট চাউমিন পার্সেল। রসামৃত বাস স্ট্যান্ডে চাউমিনটা দাদা দিয়ে দিয়েছে, প্রচুর ভিড়, ঠিক আছে, রাস্তাতেও গাড়ি, প্রচণ্ড ভিড়, আমি পেয়ে গেছি। তো চলো যাও যাও। নিচ্ছি চিকেন পকোড়া, আমারই দিদি হয় পাড়া, তো নিয়ে যাবো পকোড়াটা নিয়ে নিই। আর যেটা বলছিলাম, এই যে চকো কুকি, এই হচ্ছে চকো। যেমন বাচ্চা একটু দুদিন থাক, ঠিক আছে, আদরে ফদর হয়ে যাবে, সে চুম খেটে গেছে একদম। দেখতে আসবে। ওকে শুধু স্নান করায়নি, ও ছোট বলে এখনো কত যত্নে রাখে বলে এরকম গায়ের কালার বলতো। এখন কিছু বলবে নি, তুই এখন আসুনি, এবার আসবি, ওকে চিনতে পেরে যাবে। বলতে ভিডিও কলে যদি আমার বরকে আর বাবাকে দেখে দিয়ে দেবো। হ্যাঁ দেরি আছে, বুঝো ছটকা কোপালিয়া বুঝো বুঝো ঘর দেখে আই জিগি 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 জিগি। ও চকো, এই 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 চকো, জিগিন 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 জিগিন। এখন চা খাচ্ছি, আর নতুন মেম্বার আমার বোনেদের এইসব দিয়েছে কাকিমা, দেখতে পাচ্ছি নি। আর বোনেদের ঘরে এটা খাবো, ঘুমাচ্ছে। থেকে সোনালীকে নিয়ে চলে এলাম, আর ওদের ঘরে নতুন অতিথিকে তো দেখলেনই আপনারা, খুব খুব সুইট ও, তো এই 40 দিনের, তো খুবই ছোট এখনো ও, আর এখনো পারফেক্ট কিছু নাম ঠিক করেনি, জাস্ট এমনি একটা বোন নাম দিয়ে চকো চকো করে ডাকছে। তো চলো এখানেই ভিডিওটা শেষ করলাম, এরপরে ড্রয়িং আছে, কিছু ড্রয়িং করব, আমি কমপ্লিট করব। আর কমেন্টে একজন বলেছে তোর ছবি আঁকার জন্য মেসির, তো আমি এঁকেইছি, তো ওটাও মাথায় আছে, করব। এখন আর্লি হল্যান্ডসের ড্রয়িংটা কমপ্লিট করি। তো চলো, শুভরাত্রি, রাধে রাধে। ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরের ভিডিওতে।